সূরা আছে 114টি সূরার মধ্যে 113টি সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, আর একটি সূরা আছে যার নাম সূরা তাওবা, যাকে অপর একটি নাম হচ্ছে সূরা বারাত, যার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম নেই। অর্থাৎ এই সূরা পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলার শর্ত নেই। সেই জায়গায় আউযু বিল্লাহি মিন গাযাবিল জাব্বার বলে তেলাওয়াত শুরু করতে হয়। তো 114টি সূরার মধ্যে একটি সূরা যেটি বেশি বেশি খোদার দিকে বলা হয়েছে, এই সূরাটির নাম হচ্ছে সূরা তাওহীদ, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাকে আমরা বিভিন্ন নামে জানি, সূরা কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, সূরা তাওহীদ। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে নিজের যে খোদা তার বিষয়ে আলোচনা করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ হে নবী আপনি বলে দিন যে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ এক। সেই এক বলে সকলকে, আপনার সকলকে মানতে হবে। আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। এইভাবে সূরা যে আয়াতগুলো আছে ধীরে ধীরে শেষের দিকে যায় এবং সূরা আমরা পাঠ করি। এই সূরা যেহেতু সূরা তাওহীদের উপরে আজকের আমার আলোচনা, সূরা ইখলাসের উপরে, সূরা তাওহীদের উপরে আলোচনা, যে সূরা তাওহীদ কখন পড়তে হয়, এর মধ্যে কি কি রহস্য আছে, কি কি গুরুত্ব আছে, কখন পড়ব, মানে বিস্তারিত যতটুকু সম্ভব পাঠ করার জন্য এর ফজিলত কি আছে, কোরআনের মাধ্যমে, ওয়াকিয়ার মাধ্যমে, ঘটনার মাধ্যমে মুফাসসিররা কি বলেছেন। তো যাই হোক, পরবর্তীকালে আলম সূরা তাওহীদ, যার অপর একটি নাম হচ্ছে সূরা ইখলাস, যাকে আমরা সকলেই কুল হুয়াল্লাহু আহাদ বলে জানি। এই সূরা আমরা বেশি বেশি নামাজে পাঠ করি। এই সূরা জন্য বলা হয়েছে যে এই সূরাটা সূরা তাওহীদ একই দমে পাঠ করা মাকরুহ, যে তুমি এই সূরাকে একসাথে একই দমে তুমি পাঠ করো না, বরং সেটি ধীরে ধীরে তুমি পাঠ করো, একই দমে তুমি শেষ করে দিও না। এমন একটি সূরা। এই সূরার ফজিলত যেহেতু জায়গা হিসাবে, সময় হিসাবে কিছু কিছু জিনিস আছে যেখানে ছোট, দেখতে তো ছোট আছে, কিন্তু তার ফজিলত অনেক বেশি আছে। আপনি কবরস্থানে যাবেন, তো কবরস্থানে যাবার পরে সেখানে সূরা ইন্না আনজালনা, যাকে সূরা কদর বলা হয়, পাঠ করি, আমরা সকলেই পাঠ করি। সূরা ইয়াসিন আছে, সূরা সাফফাত আছে, সূরা আহজাব আছে, আল হামদ সূরা আছে, সূরা তাওহীদ আছে, কুল হুয়াল্লাহু আহাদ। তো কবরস্থানে আল্লাহ তাআলা নিজের নবীর মাধ্যমে কি কি পড়তে হবে, কোন কোন সূরা পড়লে বেশি বেশি নেকি পাওয়া যাবে, সেটি আল্লাহর রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাই হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন তোমরা কবরস্থানে যাবে তো সেখানে সূরা তাওহীদ 11 বার পাঠ করবে। সাল্লাল্লাহু সূরা তাওহীদ যখন তোমরা কবরস্থানে যাবে, সেই কবরস্থানে নিকট থেকে যখন যাবে বা সেখানে যাবে, তো তোমরা সূরা তাওহীদ 11 বার পাঠ করো, 11 বার পাঠ করো। এই সূরা তাওহীদের জন্য বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি নিজের ঘরে প্রবেশ করে,
আমরা বাইরে আছি, ঘরে প্রবেশ করছি। তো ঘরে প্রবেশ করার সময় যদি সূরা তাওহীদ অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পাঠ করা হয়, তো হাদিসের মধ্যে বলা হচ্ছে সেই ব্যক্তির রুজিতে বরকত হবে এবং অভাব ও অনটন থেকে মুক্তি পাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সূরা তাওহীদ ছোট একটি সূরা, এই সূরা অল্প সময়ের মধ্যে পাঠ করে আমরা বেশি বেশি নেকি হাসিল করতে পারি। এই সূরায় অনেক গুরুত্ব আছে, অনেক ফজিলত আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সূরা তাওহীদ 12 বার পাঠ করা হয়, 11 বার কবরস্থানে যদি যাও, তার নিকটে যা পাঠ করা, যদি 12 বার তুমি তেলাওয়াত করো, যখনই হোক সূরা তাওহীদ যদি 12 বার পাঠ করো, তাহলে তার নেকির জন্য বলা হচ্ছে যে জান্নাতে খোদাবন্দে আলম महल তৈরি করে দেবেন, বড় বড় ঘর বানিয়ে দিবেন সেখানে। কিসের জন্য? সূরা তাওহীদ যদি 12 বার পাঠ করা হয়, তো জান্নাতে 12 বড় বড় ঘর আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য তৈরি করে দিবেন। সাল্লাল্লাহু এছাড়া সূরা তাওহীদ তার অনেক ফজিলতের কথা বলা হয়েছে। এই সূরা তাওহীদ যদি 100 বার পাঠ করা হয়, 100 বার যদি সূরা তাওহীদ পাঠ করা হয়, বিশেষ করে জুমার দিনে সূরা তাওহীদ পাঠ করা তার আলাদা একটি ফজিলত। তো সূরা তাওহীদ যদি 100 বার পাঠ করা হয়, তাহলে খোদাবন্দে আলম সেই ব্যক্তির 50 বছরের গুনাহকে মাফ করে দিবেন। ছোট ছোট জিনিস, কিন্তু এর ফজিলত অনেক বেশি। সূরা তাওহীদ যেগুলো আমরা বেশিরভাগ মানুষ মারা যাওয়ার পরে সূরা আল-হামদুর পরে সূরা তাওহীদ পাঠ করি, 3 বার পাঠ করি। কেন? এই সূরা তাওহীদের 3টি ভাগ আছে। কোরআন শরীফের 3টি ভাগ করা হয়েছে। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া অল্প সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি কোরআন শরীফের যে কোরআন শরীফ খতম করলে পুরো কোরআন শরীফের নেকি হাসিল করা যায়। আপনি পুরো কোরআন শরীফ খতম করলেন, তো খতম করলে আপনি কত নেকি পাবেন? যে নেকিগুলো পাবেন সংক্ষিপ্ত ভাবে বলা হয়েছে যে সূরা তাওহীদ যদি 3 বার পাঠ করা হয়, একবার পাঠ করা মানে 10 পারার সমান, 2 বার পাঠ করা মানে 20 পারা আপনি শেষ করেছেন, আর 3 বার পাঠ করা মানে আপনি পুরো কোরআন শরীফ খতম করেছেন। অর্থাৎ পুরো কোরআন শরীফ খতম করলে যে নেকিগুলো পাওয়া যায়, সেই নেকিগুলো ওই ব্যক্তিকে দেওয়া হয় যে ব্যক্তি 3 বার সূরা তাওহীদ পাঠ করে। সূরা তাওহীদে অনেক ফজিলত, অনেক গুরুত্ব, অনেক নেকি আছে। যদি বলা হয় তো অনেক সময় লেগে যাবে। সংক্ষিপ্ত ভাবে যতটুকু সম্ভব সেগুলোই বলি যে খোদাবন্দে আলম এই সূরা তাওহীদের কত গুরুত্ব রেখেছেন। 400 বার পড়লে শহীদদের ন্যায় সে নেকি পাবে, 1000 বার পাঠ করলে মওতের পূর্বে সে জান্নাতের দর্শন করবে। মানে তার মওত ওই সময় পর্যন্ত হবে না
যত সময় পর্যন্ত সে জান্নাতের নিজের স্থান সচকি না দেখে নেবে। সূরা তাওহীদের এত ফজিলত। তো আসুন সূরা তাওহীদের কিছু গুরুত্ব ঘটনার মাধ্যমে বলি। যে জনাবে আবু যার গফফারি রাসূলুল্লাহর এক বিখ্যাত সাহাবী, অনেক মর্যাদাবান, তার ফজিলত অনেক, তার গুরুত্ব অনেক। তো জনাবে আবু যার গফফারির সাথে পয়গম্বরে ইসলাম হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মহব্বত করতেন। জনাবে সালমানে ফারসিকে ভালোবাসতেন, জনাবে আবু যার গফফারিকেও ভালোবাসতেন। তো এক সময় জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন পয়গম্বর ইসলামের খেদমতে। এমন সময় পয়গম্বর ইসলাম ও জনাবে জিবরাইল আমিন দুজনের মধ্যে আলোচনা হচ্ছিল, কথাবার্তা চলছিল। এমন সময় জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যার গফফারি আসছেন। তো পয়গম্বর ইসলাম বললেন, হে জিবরাইল, তুমি আবু যার গফফারিকে কিভাবে জানো, কিভাবে চিনলে? জনাবে আবু যার যে আসছে, এই আবু যার গফফারিকে তোমার পরিচয় কি, কিভাবে চিনলে আবু যার গফফারিকে? যে তুমি বলছো জনাবে আবু যার গফফারি আসছে। তো জিবরাইল আমিন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, জমিনের থেকে বেশি আসমানে যারা আছে তারা, তার মানে আবু যার গফফারির মারিফাত বেশি আছে। মানে জমিনে যারা যারা জনাবে আবু যার গফফারিকে না চেনে, আসমানে যারা যারা আছে তারা বেশি চেনে। কাকে? জনাবে আবু যার গফফারিকে। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, এমন কি আছে জনাবে আবু যার গফফারির মধ্যে যে জমিনের থেকে আসমানবাসীরা জনাবে আবু যার গফফারির মারিফাত হাসিল করেছে? জনাবে আবু যার গফফারির চর্চা আসমানে বেশি আছে। জিবরাইল আমিন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যার গফফারির মধ্যে তিনটি গুণ আছে। প্রথম গুণ হচ্ছে জনাবে আবু যার গফফারি নিজের নাফসকে ছোট মনে করে। দ্বিতীয় গুণ হচ্ছে কে জনাবে আবু যার গফফারি আপনার আব্দুল্লাহর আহলে বাইতের উপরে দরুদ শরীফ পাঠ করে। আর তৃতীয় গুণ হচ্ছে আবু যার গফফারি বেশি বেশি সূরা তাওহীদ পাঠ করেন। সাল্লাল্লাহু জমিনের থেকে বেশি আসমানবাসীরা জনাবে আবু যারকে বেশি চেনে। কটি কারণে? তিনটি কারণে। নিজের নাফসকে ছোট মনে করে সর্বদাই, নিজের নাফস যেটা চায় সেটা করে না। খারাপের দিকে যখন যাবে, জনাবে আবু যার গফফারি নিজের নাফসকে ছোট করে আনতেন, নিজের নাফসকে ছোট মনে করতেন। মানে সে নিজেকে বড় মনে করত না, নিজেকে সর্বদাই ছোট মনে করত। আর দ্বিতীয় হচ্ছে আপনার আহলে বাইতের উপরে দরুদ শরীফ পাঠ করতেন। আর তৃতীয় জিনিস হচ্ছে তিনি বেশি বেশি সূরা তাওহীদ পাঠ করতেন, যার আরেকটি নাম হচ্ছে সূরা ইখলাস, যাকে আমরা সকলে কুল হুয়াল্লাহু আহাদ বলে জানি। সাল্লাল্লাহু মুহাম্মাদ। এই ছিলেন জনাবে আবু যার গফফারি। এবার আসুন জনাবে সালমানে ফারসি। আল্লাহ রাসূল সাহাবীদের মাঝে বলছেন, তোমাদের মধ্যে কে এমন আছে যে সারা রাত ইবাদত করে? তোমাদের মধ্যে কে এমন আছে যে রোজা রাখে? তোমাদের মধ্যে কে আছে যে সারা রাত ইবাদত করে? তোমাদের মধ্যে কে এমন আছে যে সে রোজা রাখে? তোমাদের মধ্যে মানে রোজা রাখে মানে পুরো মাস রোজা রাখে। এবং তোমাদের মধ্যে কে এমন আছে যে কোরআন শরীফ খতম করে? সবাই চুপচাপ। জনাবে সালমানে ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তিনটি কাজ আমি করি।
আমি পুরো রজব মাসে রোজা রাখি, আমি পুরো রাত ইবাদত করি, আমি কোরআন শরীফ খতম করি। তো যারা সাহাবীরা ছিল তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এ জনাবে সালমানে ফারসির মধ্যে সন্দেহ আছে। পয়গম্বর ইসলাম বললেন, কেন? তো সাহাবীরা তখন বললেন যে জনাবে সালমানে ফারসিকে আমরা দেখেছি দিনে তো কোনো রোজা রাখে না, রোজা রাখতে তো দেখি না। ইয়া রাসূলুল্লাহ, সালমানে ফারসিকে সারা রাত ইবাদত করতে আমরা দেখি না। জনাবে সালমানে ফারসি পুরো কোরআন খতম করতে, তারাকে বেশি তো পাঠ করতে দেখা যায় না, কোরআন শরীফ কিভাবে খতম করবে? তো আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, চলো জনাবে সালমানে ফারসির কাছে জিজ্ঞাসা করা হোক। এ সালমান, তুমি বলো কিভাবে সারা মাস রোজা রাখো? জনাবে সালমানে ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি। বলার নিয়ম দেখেন, জনাবে সালমানে ফারসি বলছেন, আমি আল্লাহ রাসূলের জবান থেকে বলতে শুনেছি, যে ব্যক্তি রজব মাসে একটি রোজা রাখবে সে 10 দিনের রোজা রাখার সমপরিমাণ, মানে একটি যদি রোজা রাখা হয় 10 দিনের রোজা রাখার সমান। ইয়া রাসূলুল্লাহ, আমি রজব মাসে 3টি রোজা রেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি বলুন 3টি রোজার বদলে কি আমি পুরো রজব মাসে রোজা রাখিনি? জনাবে পয়গম্বর ইসলাম মুস্কি হেসে বললেন, অবশ্যই আমি এমনটাই বলেছিলাম। সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অল্প সময়ে বেশি নেকি, অল্প সময়ের মধ্যে বেশি বেশি যদি নেকি হাসিল করতে হয়, তাহলে কিছু কিছু আমলকে আমার আপনার সকলের মধ্যে থাকা দরকার। এবার আসুন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ সারা রাত তো ঘুমিয়ে থাকে, সারা রাত কখন ইবাদত করে? ইবাদতে তো আমরা দেখি না বেশি। তো আল্লাহ রাসূল বললেন, আবার জিজ্ঞাসা করি সালমানে ফারসির কাছে, এ সালমান, বলো তুমি সারা রাত কিভাবে জাগো, জেগে জেগে আল্লাহর ইবাদত করো? জনাবে সালমানে ফারসি বললেন, আমি আল্লাহ রাসূলের জবান থেকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে ওযু করে ঘুমাবে, সে সারা রাত ইবাদতের মধ্যে শামিল হবে। সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জবান থেকে শুনেছি। রাসূলুল্লাহ তখন বললেন, অবশ্যই আমি এটা বলেছিলাম। রাসূলুল্লাহ কি বললেন? অবশ্যই আমি এমনটা বলেছিলাম। সুতরাং জনাবে সালমানে ফারসি অল্প সময়ের মধ্যে সারা রাত ইবাদতের মধ্যে শামিল হয়ে গেলেন। এবার আসলো কোরআন শরীফের সময়। সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সালমানে ফারসিকে আমরা বেশি কোরআন শরীফ পড়তে দেখি না। আল্লাহ রাসূল বললেন, সালমানে ফারসিকে জিজ্ঞাসা করা হোক, সালমান, তুমি বলো কিভাবে কোরআন শরীফ খতম করো? জনাবে সালমানে ফারসি বললেন যে আমি আল্লাহ রাসূলের জবান থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি ঘুমানোর পূর্বে একবার সূরা তাওহীদ পাঠ করে, তাহলে 10 পারার সমতুল্য। আমি ঘুমানোর পূর্বে 3 বার সূরা তাওহীদ পাঠ করে ঘুমাই। ইয়া রাসূলুল্লাহ, বলুন তাহলে কি আমি কোরআন শরীফ খতম করে
কি ইনশাআল্লাহ সূরা তাওহীদ, যার উপরে কি নাম সূরা ইখলাস, যাকে আমরা সকলে কি নামে জানি কুল হুয়াল্লাহু আহাদ। আগের লোক কি বলতো কুল হুয়াল্লাহু আহাদ, তারা নাম জানতো না সঠিক নাম কি। এখন তো আলহামদুলিল্লাহ তিনটি নাম জেনে গিয়েছে, সূরা তাওহীদ, সূরা ইখলাস এবং সূরা কুল হুয়াল্লাহু আহাদ। তো সূরা কুল হুয়াল্লাহু আহাদ একবার যদি পাঠ করা হয়, এর মানে এই নয় যে আবার অন্য মনে করবেন যে আমি 3 বার করে কোরআন শরীফ মাশাআল্লাহ ছেড়ে দেবো আর 3 বার করে সূরা তাওহীদ পাঠ করব, পুরো আমি একদম কোরআন শরীফ খতম করলাম। ও জায়গায় নিজের জায়গা আছে, এটা সূরা ফজিলাতের এত ফজিলত, সূরা তাওহীদের এত গুরুত্ব, সেটা হাদিসের মাধ্যমে বলা হয়েছে। নতুবা মানুষ তো সব ছেড়ে দিয়ে সূরা তাওহীদে লেগে যাবে, কোরআন শরীফ আর মনে হয় পড়বে না। তো সূরা তাওহীদ আমাদের বাচ্চারা যেন কোন রকম কোন সময় কোন মুহূর্তের মধ্যে আগাগোটা জবর জের যেন ভুল না করে, এখন থেকে শিক্ষা দিতে হবে। আমরা কি করি, সূরা কুল হুয়াল্লাহু আহাদ যখন পড়ি তো আমরা তো মুখস্থ করেছি, শুনে মুখস্থ করেছি কুল হুয়াল্লাহু আহাদ। কেউ বলে দিল কুল হুয়াল্লাহু আহাদ, সঠিক উচ্চারণ আমার আপনাকে জানতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। তো সূরা তাওহীদ সঠিকভাবে বাচ্চাদের শিক্ষা দিতে হবে, যাতে করে মওতের পরে কমসে কম বাপ মার নামে 3 বার সূরা তাওহীদ যখন পাঠ করবে সঠিকভাবে যেন পাঠ করতে পারে। যদি কোনো ব্যক্তি কোনো বাচ্চাকে কোনো বয়স্ক ব্যক্তিকে সূরা আল-হামদ বা সূরা তাওহীদ শিক্ষা দেয়, তো যত সময় পর্যন্ত সূরা তাওহীদ বা সূরা আল-হামদ বা অন্য কোনো সূরা পাঠ করবে যে শিক্ষা দিয়েছে, তা এখন যে ওইভাবে নেকি যাবে, ঘুমিয়ে থাকবে, কিন্তু নামে আমলে ওইভাবে নেকি যেতে থাকবে, নেকি ভরে যাবে। কেন? এ সওয়াবে জারিয়া হয়ে গিয়েছে। তো আসুন সূরা তাওহীদ ও ইখলাস কুল হুয়াল্লাহু আহাদের ফজিলত নামে সাদ বিন মুআয, ইনি যখন মারা গিয়েছিলেন আল্লাহর রাসূল নিজে হাতে দাফন কাফনের ব্যবস্থা করলেন, জানাজা ইক্তেদা করলেন, নামাজ পড়ালেন। কে? আল্লাহর রাসূল। কত সৌভাগ্য! সাদ বিন মুআয, সাদ বিন মুআয কত সৌভাগ্যকে আল্লাহর রাসূল সাদ বিন মুআযের জানাজা পড়িয়েছেন, কবরে নেমেছেন, দাফন কাফনেরও ব্যবস্থা করেছেন। মানে এত আল্লাহ রসুলের সামনে সে এত, আল্লাহ রসুল তাকে এত গুরুত্ব দিতেন, সে মর্যাদাবান ছিলেন। এমনকি আল্লাহ রসুল যখন সাদ বিন মুআয আসতেন কার কাছে? আল্লাহ রসুলের কাছে, তো আল্লাহ রসুল উঠে দাঁড়াতেন আর সাহাবীদের বলতেন সাদ বিন মুআয আসছে, তার সম্মানের জন্য তোমরা উঠে দাঁড়াও। তাহলে কত গুরুত্ব! সেই সাদ বিন মুআয যখন মারা গেলেন, তো মারা যাওয়ার পরে আল্লাহর রাসূল জানাজা পড়াচ্ছেন এবং সেই জানাজায় ফেরেশতারা শরীক হন। একজন নয়, দুজন নয়, তিনজন নয়, কমপক্ষে বেশি যদি হয় তো লাখের উপরে, সব থেকে কম হচ্ছে 70,000 ফেরেশতারা সাদ বিন মুআযের জানাজায় শরীক হন। সাদ বিন মুআযের
জানা যায় 70,000 ফেরেশতারা অংশগ্রহণ করলেন। যার জানা যায় 70,000 মাসুম ফেরেশতারা শরীক হন, তাহলে তার গুরুত্ব, তার ফজিলত কত বেশি আল্লাহর দরবারে। 70,000 সাদ বিন মুআযের জানাজায় শরীক হলেন। যখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল, এই সাদ বিন মুআযের জানাজায় 70,000 ফেরেশতা কেন শরীক হয়েছে? কি কারণে এতগুলো ফেরেশতা সাদ বিন মুআযের জানাজায় শরীক হয়েছে? কেন এসেছে? এর কারণ কি? এর রহস্য কি আছে? তো জিবরাইল আমিন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাদ বিন মুআযের জানাজায় 70,000 ফেরেশতা শরীক হবার কারণ হচ্ছে এই সাদ বিন মুআয সর্বদাই উঠতে বসতে মানে বেশি বেশি সূরা তাওহীদ পাঠ করতেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস আখেরি কথা কে পয়গম্বর ইসলাম সাদ বিন মুআযের জানাজা নিয়ে কবরে নামলেন। মা এসে বলছে, ইয়া হাদি আল্লাহ কাল জান্নাহ, বেটা মোবারক হোক, স্বাগতম জানাই তোমাকে। কেন স্বাগতম জানাই, মোবারক হোক? পয়গম্বর ইসলাম বললেন, কেন, কিভাবে জানলে? এ জান্নাতে চলে গিয়েছে। মা তখন বলতে লাগলো, যে ছেলে জানাজায় পয়গম্বর ইসলাম নিজে হাতে দাফন করেন, কবরের নামে জানাজা পড়ান, তার আবার আযাব কিসের? তো পয়গম্বর ইসলাম বললেন, সাদ বিন মুআযের এখনো ফেসারে কবর বাকি আছে। এর মানে আল্লাহ রাসূল জানতেন সাদ বিন মুআয কি করতেন। যখন সাদ বিন মুআযের কাছে মানে যে সাদ বিন মুআয ফেসারে কবর হবে, আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, সাদ বিন মুআযের কি এমন, কি কারণে তার ফেসারে কবর হবে? তো আল্লাহ রাসূল তখন বললেন, এ বাড়িতে বাড়িওয়ালার সাথে ভালো ব্যবহার করতো না। এর মানে হচ্ছে সাদ বিন মুআযের খারাপ কাজ আল্লাহ রাসূল জানতেন। তারপরেও আল্লাহ রাসূল নিজে হাতে কবরে নামানোর পরে দাফন কাফনের ব্যবস্থা করলেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। এটি পরিষ্কার করতে হবে, নতুবা আপনারা বুঝতে পারবেন না। এই জন্য যেহেতু এখানে ছাড়লে আপনারা বুঝতে পারবেন না। দেখেন, ঘরের মধ্যে অন্যায় করা, ইবাদত করা আলাদা জিনিস, বাইরে ইবাদত করা, গুনাহ করা আলাদা জিনিস। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম তার সাথে একজন গোলাম যাচ্ছিল, ভক্ত। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন, পিছনে পিছনে তার গোলাম আর গোলামের আবার একটি গোলাম আছে। এই তিনজনা বাজারের দিক থেকে যাচ্ছেন, ঘরের বাইরে চলতে চলতে কিছু দূর গেলেন তো পয়গম্বর ইসলাম এই ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম তিনি পিছনে দেখলেন তার গোলাম, কিন্তু গোলাম যখন পিছনে ফিরে দেখলেন তার গোলাম খুঁজে পাচ্ছেন, আবার গোলাম পিছনে নেই। যে হাবাতে হাবাতে যেভাবে আগে আসলো, তো আমার থাকতে পারবে না, আমার কাছে তোমার জায়গা নেই। এবার বললেন, তুমি তার মাকে গালি দিয়েছ, থাকতে পারবে না। তার মার মধ্যে গেছে, তখন ইমাম বললেন, না, তার মা সঠিক
হাতে থাকতে পারে আমরা বেশি বেশি দেখি করতে পারি। যেহেতু লম্বা হয়ে যাচ্ছে এখানে আমি সমাপ্ত করছি। পরওয়ারদিগারে আলমের কাছে দোয়া করে পরওয়ারদিগার যেন আমরা সর্বদাই এই সূরা তাওহীদ যাকে সূরা ইখলাস আল্লাহু আহাদ বলা হয় আমরা যেন সর্বদাই পাঠ করতে পারি। বিশেষ করে ঘুমানোর পূর্বে যেন এই সূরা তাওহীদ পাঠ করে আমরা ঘুমাতে পারি। পরওয়ারদিগার এই মজলিসকে তোমার বারগাতে কবুল করে দিও। এই মজলিসে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে তুমি মাফ করে দিও। হে আল্লাহ এই মজলিসের সমস্ত বালা মুসিবতকে দূর করে দিও। হে আল্লাহ যারা যারা মারা গিয়েছে কবিরা ও সগীরাকে মাফ করে দিও। হে আল্লাহ আমাদের মধ্যে যারা আমরা এখানে উপস্থিত আছে আমাদের সকলের গুনাহকে মাফ করে দিও। আমাদের সকলের উপর থেকে বালা মুসিবতকে দূর করে দিও। হে আল্লাহ মুমিনদেরকে সর্বদা স্মরণ করার তৌফিক দান করো। যুগের ইমামকে তাড়াতাড়ি জহুর করো। তার বদগানে আমাদের সকলে শামিল হওয়ার তৌফিক দান করো। তিনবার দরুদ শরীফ একবার সূরা আল-হামদ তিনবার সূরা তাওহীদ তিনবার দরুদ শরীফ পড়ে মরহুম কাসেম আলী মোল্লা এবং আব্বাস আলী বৈদ্য এবং কাসেম আলী যে বংশের মধ্যে যারা যারা মারা গিয়েছে আত্মীয়-স্বজনদের মধ্যে তাদের রূহে ইসালে সওয়াব করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ।